নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা গভীরভাবে জানবো 2025 সালের মে মাসের প্রথম 15 দিন তুলা রাশির প্রেম এবং বিবাহিত জীবনে কি ধরনের পরিবর্তন, সুযোগ ও চ্যালেঞ্জ আসতে পারে। গ্রহের অবস্থান যেমন রোম্যান্সের সঞ্চার ঘটাবে, তেমনি কিছু বিভ্রান্তিও তৈরি করতে পারে। তাই আজকের বিশ্লেষণ শুধু রাশি চক্রের নয়, বাস্তব জীবনের প্রেম এবং সম্পর্কের সূক্ষ্মতার উপর আলো ফেলবে। চলুন শুরু করি একদম প্রথম স্লাইড থেকে। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো কি রয়েছে এই মাসে আপনার প্রেম জীবনে। তো তুলা রাশির জাতকদের মে মাসের প্রথমার্ধে প্রেম এবং দাম্পত্য জীবনের উপরে প্রধান তিনটি গ্রহ গভীরভাবে প্রভাব ফেলবে: শুক্র, রাহু ও চন্দ্র, বুধ। তো প্রথমে বলি শুক্র গ্রহের কথা, যা তুলা রাশির রাশিগামী এবং বর্তমানে অবস্থান করছে মেষ রাশিতে, অর্থাৎ তুলা রাশির সপ্তম ঘরে। সপ্তম ঘর সরাসরি দাম্পত্য জীবন ও রোমান্টিক অংশীদারিত্ব নির্দেশ করে। শুক্রের এই অবস্থান রোম্যান্স ও আবেগে ভরপুর সময় নিয়ে আসবে। সম্পর্কের মধ্যে এক ধরনের উষ্ণতা ও আকর্ষণ কাজ করবে। যারা দাম্পত্য জীবনে আছেন তাদের কাছে এই সময় হবে একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের। কিন্তু একই সাথে রাহুর অবস্থানও সপ্তম ঘরেই থাকায় কিছুটা দ্বিধা, সন্দেহ, মানসিক বিভ্রান্তি দেখা দিতে পারে। রাহু সব সময়ই এক ধরনের অস্পষ্টতা ও ধোঁয়াশা তৈরি করে, তাই সম্পর্কের ক্ষেত্রে অকারণে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস বা অতীত থেকে টেনে আনা ভুল সিদ্ধান্তের প্রভাব থাকতে পারে। চন্দ্র ও বুধের প্রভাব এবং আবেগ ও যোগাযোগের উপরে প্রভাব পড়বে। আমি আবারও বলি, চন্দ্র বুধের প্রভাব আবেগ ও যোগাযোগের উপরে প্রভাব পড়বে। চন্দ্র মানসিক ওঠানামা বাড়াতে পারে, আবার বুধ যোগাযোগে জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে 5 থেকে 9 মে সময়কালে এই সময় আপনার এই ধরনের জটিলতা তৈরি হবে। তবে যদি এই সময় অনুভবকে নিয়ন্ত্রণ করে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নেওয়া যায়, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। সার্বিকভাবে এই সময় আবেগ প্রবণতা বাড়বে, ভালোবাসা যেমন প্রকাশ পাবে, তেমনি সম্পর্ক রক্ষা করতে চেতনা এবং বোঝাপড়া খুবই জরুরি হবে। একক তুলা রাশির জাতকদের প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি, দেখুন, অবিবাহিত তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের প্রথম 15 দিন একেবারেই বিশেষ হতে চলেছে। যারা এখনো প্রেমে পড়েননি বা কারোর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূত্রপাত হয়নি, তারা হয়তো হঠাৎ করেই কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। বিশেষ করে 3 থেকে 8 মে সময়টা প্রেমের নতুন সূচনা ঘটানোর পক্ষে অত্যন্ত উপযোগী। এই সময় আপনি হয়তো বন্ধুর মাধ্যমে বা সামাজিক কোনো অনুষ্ঠানে এমন কারোর সংস্পর্শে আসবেন যিনি আপনার চিন্তা ভাবনার সঙ্গে মিল রাখেন। তবে এখানে উল্লেখযোগ্য যে রাহুর প্রভাবের কারণে প্রথম দৃষ্টিতে ভালো লাগা নিয়ে দ্বিধা তৈরি হতে পারে, তাই আবেগে ভেসে গিয়ে দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। 9 থেকে 12 মে সময়টা বন্ধুত্ব প্রেমের রূপ নেওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। হয়তো কোনো পুরনো বন্ধুর সঙ্গে নতুন করে যোগাযোগ হতে পারে এবং ধীরে ধীরে সেই সম্পর্কের গভীরতা বাড়তে পারে। এই সময় বুধ ও চন্দ্রের প্রভাবে নিজের আবেগ ও মনের ভাব প্রকাশের আপনি একটু দ্বিধাগ্রস্ত থাকতে পারেন, বিশেষ করে 5 থেকে 7 মে। তবে যদি আপনি খোলামেলা এবং আন্তরিক হতে পারেন, তাহলে সেই দ্বিধা কাটিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার পথ খুলে যাবে। আপনার চিন্তা ভাবনার ভারসাম্য রাখা জরুরি। বাস্তবতা এবং কল্পনার মাঝে যাতে না হারিয়ে যান, আরেকটি দিক মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার পছন্দের মানুষটি সত্যি সম্পর্কের জন্য প্রস্তুত কিনা তা বুঝে তবেই সামনে এগোতে হবে। প্রেমে থাকা জাতক জাতিকাদের কি অবস্থা চলছে এখন, চলুন আমরা দেখি। তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য মে মাসের প্রথমার্ধ রোম্যান্স, অন্তরঙ্গতা এবং কিছু চ্যালেঞ্জে ভরা সময় হতে পারে। 2 থেকে 7 মে সময়টা অত্যন্ত রোমান্টিক। শুক্রের শক্তিশালী প্রভাবে সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়বে এবং একে অপরকে সময় দেওয়ার প্রবণতা থাকবে। মনের গভীর কথা ভাগ করে নেওয়ার এই সময়টা সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলবে। আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে নতুন চোখে দেখবেন। এটি হতে পারে কোনো বিশেষ অনুষ্ঠানে একসাথে সময় কাটানোর বা ছোট ট্রিপে যাওয়ার মাধ্যমে। তবে 8 থেকে 13 মে সময়টা একটু সংবেদনশীল। রাহুর প্রভাব এবং চন্দ্রের ওঠানামা এই সময় কিছু ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। হয়তো আপনি কোনো বিষয়ে অতিরিক্ত সংবেদনশীল হয়ে উঠবেন বা সঙ্গীর কিছু আচরণ নিয়ে প্রশ্ন তুলবেন, যেটা হয়তো সঙ্গীর উদ্দেশ্য ছিল না। এই সময় খোলামেলা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে ছোট বিষয় বড় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। 14 থেকে 15 মে সময়টা আবার ইতিবাচক দিকে ফিরবে। প্রেমের সম্পর্ক একটি নতুন ধাপে যেতে পারে, যেমন প্রেমে প্রস্তাব দেওয়া, ভবিষ্যৎ পরিকল্পনা করা বা সম্পর্কের গুরুত্ব নিয়ে গভীর আলোচনা। যাদের মধ্যে দূরত্ব ছিল তারাও হয়তো এই সময় একে অপরের বুঝে নেওয়ার নতুন সুযোগ পেতে পারেন। বিবাহিত দাম্পত্য জীবন নিয়ে যদি কথা বলি, দেখুন,
তুলা রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য মে মাসের প্রথম 15 দিন হবে পারস্পরিক বোঝাপড়া, মানসিক সংযোগ এবং পারিবারিক ভারসাম্য রক্ষার সময়। 1 থেকে 5 মে সময়টা হবে দাম্পত্য জীবনের পক্ষে অনুকূল। সঙ্গীর সঙ্গে সময় কাটানো, একসাথে ঘরোয়া কাজ করা বা ছোটখাটো আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়ার একটি সময়। এই সময় মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতা বাড়বে, তার আপনার বোঝাপড়া আরো মজবুত হবে। তবে 6 থেকে 11 মে সময়টা কিছুটা চ্যালেঞ্জিং। পারিবারিক দিক, অর্থনৈতিক পরিকল্পনা বা সন্তান সংক্রান্ত কোনো সিদ্ধান্তে মতবিরোধ হতে পারে। একে অপরকে বোঝার চেষ্টা না করলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। এখানে রাহুর প্রভাব এক ধরনের দ্বিধা ও ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, তাই এই সময় ধৈর্য বজায় রাখা, অহং কমিয়ে আলোচনা করা প্রয়োজন। 12 থেকে 15 মে সময়টা আবার ইতিবাচক হয়ে উঠবে। একে অপরের অনুভব ও চাহিদাকে বুঝে সম্পর্কের গভীরতা বাড়াতে পারবেন। যদি আগে কোনো মতনৈক্য হয়ে থাকে তাহলে এই সময় তা সমাধানের দারুণ সুযোগ। একসাথে সময় কাটানো, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা মানসিক ঘনিষ্ঠতা সম্পর্ককে নতুন করে জাগিয়ে তুলবে। সতর্কতা এবং বিশেষ কিছু পরামর্শ আমি আপনাদের দিতে চাই। এই সময়টা যেহেতু রাহু সপ্তম ঘরে অবস্থান করছে, তাই সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ, অহংকার বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোনো কথা বা আচরণকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ভুলভাল ভাবে না নেন। আবেগ এবং বাস্তবতার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আবেগপ্রবণ হয়ে পড়েন তবে সম্ভবত ছোটখাটো বিষয় নিয়ে সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে। সঙ্গীর কথা মন দিয়ে শোনা, তাদের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া এবং নিজের মতামত খোলামেলাভাবে প্রকাশ করাই হবে সঠিক পথ। একতরফা ভাবনার ফলে সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। এ সময় অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চলা ভালো, বিশেষ করে যদি আগেও ভুল বোঝাবুঝি বা বিশ্বাসঘাতকতার মতো কিছু ঘটে থাকে। নিজের ভেতরের আত্মবিশ্বাস বজায় রেখে বিশ্বাস স্থাপন করুন। কিছু গুরুত্বপূর্ণ বার্তা শেষমেশ আমি আপনাদেরকে দিতে চাই। তো মে মাসের প্রথম 15 দিন তুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনের জন্য একদিকে যেমন উজ্জ্বল, রোমান্টিক এবং আবেগময়, অন্যদিকে তেমনি কিছু বিভ্রান্তি এবং চ্যালেঞ্জ পূর্ণ হতে পারে। শুক্রের প্রভাব রোম্যান্স ও ঘনিষ্ঠতার বার্তা দেয়, আবার রাহু সম্পর্ককে নিয়ে সন্দেহ বা দ্বিধা তৈরি করতে পারে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে খোলামেলা কথা বলা, একে অপরকে বোঝা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা প্রয়োজন। এই সময় নতুন প্রেমের শুরু, পুরনো প্রেম উষ্ণতা ফিরে আসা এবং দাম্পত্য জীবনে মানসিক সংযোগ বাড়ানোর দারুণ সুযোগ থাকবে। তবে আপনাকে হতে হবে সংবেদনশীল, যুক্তিপূর্ণ এবং আন্তরিক। তাহলেই এই সময় আপনার জীবন প্রেমের নতুন রং আনতে পারবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।